নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের একটা আই মেকআপ করে দেখাবো, সেটা একদম সিম্পল এবং খুব ইজি প্রসেসে আমি তোমাদের দেখাবো। কয়েকটা প্রোডাক্ট ইউজ করে তোমরা কিভাবে করতে পারবে, খুবই ইজি এবং সিম্পল একটা আই মেকআপ করব। দেখো, প্রথমে আমি একটা হোয়াইট কালার কনসিলার নিয়ে নিয়েছি। সেই কনসিলার নিয়ে চোখের বেসের ওপর আমি দিচ্ছি। হ্যাঁ, আই বেসটা এটা করছি এই হোয়াইট একটা কনসিলার দিয়ে। আইব্রোটা আমি আগেই করে নিয়েছি। হ্যাঁ, আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা তিনটে কালার ইউজ করেছি, একটু অন্যরকম। যেই সব কালারগুলো খুব একটা ইউজ হয় না সেই ধরনের কালারগুলো দিয়ে আমি করেছি। আজকে পিটি অলসেট আর মরফির দুটো প্যালেট, এইসব তিনটে প্যালেট থেকে আমি কালারগুলো চুজ করেছি এবং খুব সিম্পল করেই তোমাদের দেখাবো। দেখো, একটা ডিপ মেরুন দিয়ে প্রথমে আমি আউটার কর্নারে প্রথমে ডিপ মেরুনটা দিয়ে শুরু করছি। দেখো, কোনো ক্রিজ লাইনে ওইভাবে আমি কোনো কিছু করব না। আজকের আই মেকআপটা তোমরা দেখো, খুবই সিম্পল। এবং দেখো কিভাবে করছি, ডট ডট করে করে করবো আমি ক্রিজটা। দেখোগুলো ক্রিজ কোনো এমনি কোনো ক্রিজ লাইন করছি না। দেখো, ডট করে দেখো ভালো করে ব্লেন্ডিং করছি। দেখো, আউটার কর্নারে একটা ডিপ মেরুন নিয়েছি। এরপর দেখো আমি একটা অরেঞ্জ কালার নিয়েছি। এবার ডিপ মেরুনের পরে আমি আবার কি করব, একটু অরেঞ্জ দিচ্ছি। দেখো, অরেঞ্জটাও ডিপ মেরুনের পরে অরেঞ্জটাও আমি মিডল দিয়ে আইবলের ওপর দিয়ে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে দেব। দুটো যেন চোখ সমান হয় সেটা তোমরা কিন্তু, আমি সব ভিডিওতে বলি, সেটা কিন্তু তোমরা সব সময় লক্ষ্য রাখবে, নালে কিন্তু সুন্দর হবে না। দেখো, আমি খুব যে মরফির এই প্যালেটটাও পিগমেন্টটা খুবই ভালো আর অ্যাফোর্ডেবলও বটে। এই প্যালেটটা আমার খুবই পছন্দের একটা প্যালেট। দেখো, অরেঞ্জটা খুব ডার্ক অরেঞ্জ না। দেখো, অরেঞ্জটা আমি দিয়ে ভালো করে ব্লেন্ডিং করছি। ফ্লাফি ব্রাশগুলো দিয়ে আমি ইউজ করছি। এবং যেহেতু আউটার কর্নারটা আমি একটুখানি ডার্ক করেছি, দেখো তোমরা জানো আউটার কর্নারে আমরা ডার্ক করব এবং মিডিলে তোমরা ডার্কও রাখতে পারো, কিন্তু ইনার কর্নারের দিকে কিন্তু সবসময় একটু লাইট কালার ইউজ করব। এরপর আমি একটা লাইট একটা ইয়েলো নিয়েছি, যেটা আমি ক্রিজ লাইনের ওপর লাইট করে একটু ব্লেন্ডিং করছি। যতটা আমি করেছি ততটুকুনি উপর দিক দিয়ে ব্লেন্ডিং করছি, কিন্তু তাহলে সুন্দর লাগবে উপর দিকটাও। দেখো, ক্রিজ লাইনটাও আমি ওটা দিয়ে উপর দিকটা আমি উপর নিচে আমি ব্লেন্ডিং করছি। দেখো, একটা স্মল ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে করছি। এবার আবার একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আবার সেটাকে ব্লেন্ডিং করছি। তোমাদের সবসময় বলি, যখন আই মেকআপ করবে খুব ভালো করে কিন্তু ব্লেন্ডিং করবে। যত সুন্দর ব্লেন্ডিং হবে আই মেকআপটাও কিন্তু তত সুন্দর হবে। দেখো, যেই দুটো করে কালার দুটো ইউজ করছি সেই দুটো ভালো করে আমি ব্লেন্ড করছি। এবার আমি একটা পার্পেল নিয়েছি, পিটি অলসেটের থেকে আমি একটা পার্পেল কালার নিয়েছি। দেখো, সেই পার্পেলটাকে আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি দেখো সেটা দিচ্ছি। দেখো, এটা দিয়ে দেখো ইনার কর্নারে আমি স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটা করছি। আমি কালার কিন্তু খুব বেশি যে দিয়েছি তা না। আমি দেখো মেন তিনটে কালারে ইউজ করেছি, এক মেরুন, অরেঞ্জ আর হচ্ছে পার্পেল। এই তিনটেকেই আমি, দেখো কালারটা কত সুন্দর লাগছে, তিনটে কালারই খুব সুন্দর ফুটেছে। দেখো, আমি তোমাদের ক্যামেরায় কতটা ফোটাতে পেরেছি আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা অফ ক্যামেরায় এটা খুব সুন্দর দেখতে লাগছে। তোমরাও নিজেরা যারা বিগিনার্স আছো তারা এই আমি যেই মেকআপ আজকে আই মেকআপটা করছি সেটা তোমরা বাড়িতেই ট্রাই করতে পারো। দেখো আমাদের কেমন লাগে, তোমরা নিজেরাও করে আমাকে জানিও যে কেমন লাগছে। অনেক সময় ক্যামেরায় যতটা ভালো লাগে তার চেয়ে যদি অফ ক্যামেরা আরও সুন্দর লাগে। দেখো, এবার আমি একটা জেল কাজল নিয়েছি, ব্ল্যাক জেল কাজল, সেটা দিয়ে আমি এটা উইংস বানিয়ে নিচ্ছি। দেখো, জেল কাজলটা দিয়ে দুপাশেই আমি একটু বোল্ড করছি না। দেখো,
ইনার কর্নার থেকে অল্প করে সরু করে আমি করছি, দেখো। প্রতিটা স্ট্রোক খুব সুন্দর করে করবে, দেখো। দুটো চোখই আমি দেখবে সবসময় করার সময় দেখে নেবে দুটো চোখ সমান আছে কি না। আমি চেষ্টা করি তোমাদের যতটা সম্ভব বোঝানোর, এবং ইজি প্রসেস আমি ইউজ করি যাতে তোমরা যারা বিগিনার্স আছো তারা যাতে খুব সহজেই বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো। সেজন্য আমি তোমাদের ডিটেলসে বোঝাতে পারি কি না জানি না, তো আমার যতটুকু সম্ভব আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি যে তোমরা যাতে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমার তো এইটা খুব পছন্দ হয়ে এই আই মেকআপটা। তোমাদের কেমন লাগলো অবশ্য তো কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগছে এই আই মেকআপটা, এবং বাড়িতেও একটু ট্রাই করো এই কালারগুলো ইউজ করে। এবার দেখো যেই কালারগুলো আমি ওপরে ইউজ করেছি সেগুলোই আমি একটু নিচে দিয়ে দিচ্ছি, মেরুন আর পার্পলটাই দিচ্ছি, দেখো। এবং চোখে আমি একটু জেল কাজলই দিলাম। জেল কাজল ইউজ করেছি আজকে, আর অন্য কোনো কাজল ইউজ করিনি, জেল কাজলই ইউজ করেছি, দেখো। দুটো চোখেই আমি জেল কাজল দিয়েছি। এবার একটু মাস্কারা লাগিয়ে দিচ্ছি। মাস্কারা লাগানোর পরে দেখো আমি এবার একটু হাইলাইট লাগাচ্ছি, দেখো। আর ব্রো বোনেও হাইলাইটার দিয়ে দিচ্ছি, আর ইনার কর্নারেও একটু হাইলাইট লাগাচ্ছি, দেখো। স্মল ব্রাশ নিয়ে আমি ইনার কর্নারেও। এবার আমি আইল্যাশ ইউজ করছি, দেখো। আইল্যাশ লাগানো হয়ে গেছে, আমি একটু গ্লিটার লাগিয়ে দিচ্ছি, দেখো। একটা সিলভার গ্লিটার আমি লাগিয়েছি। একটু গ্লিটার লাগালে দেখো চোখটা আরও সুন্দর লাগে, দেখো। আমি একটু গ্লিটারটা লাগিয়ে দিয়েছি, কোনো গ্লু ইউজ করিনি, জাস্ট আইশ্যাডোর ওপর দিয়ে আমি একটুখানি ব্রাশের সাহায্যে, স্পঞ্জ ব্রাশের সাহায্যে একটু চেপে চেপে, দেখো। এবার দেখো আই মেকআপটা কেমন হয়েছে। আশা করি বন্ধুরা তোমাদের মেকআপটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যে কেমন লেগেছে সেটাও জানিও। অবশ্যই তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের তো আমি সবসময় বলি তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা এখন যারা দেখছো সাবস্ক্রাইব করনি তাদের বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, আর আমারও ভালো লাগবে তোমাদের ভালোবাসা পেলে। তাহলে দেখো আজকের মতন শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আবার নিয়ে আসবো তোমাদের জন্য আরও নতুন কোনো ভিডিও, যেটা তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কি পছন্দ এবং কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আমি আশা করি আমি চেষ্টা করব তোমাদের পছন্দের সই কোনো ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসার।